ঢাকা, দিল্লি এবং ওয়াশিংটনের উচ্চ পর্যায়ের কূটনৈতিক সূত্রে এ তথ্য জানা গেছে। মার্কিন একটি শক্তিশালী প্রতিনিধি দল আগামী শনিবার ঢাকা আসছে। ঢাকায় 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে গুরুত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র। তারা চাচ্ছে বাংলাদেশ যেন ঘুরে দাঁড়ায়। এই সুযোগ এবার হারিয়ে ফেললে আমরা জাতি হিসেবে পরাজিত হয়ে যাব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশ যখন চতুর্দিক থেকে দুর্নীতির আগ্রাসনের ভিতরে পড়ে এক নাকানি চুবানি খাচ্ছিল, যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন দেশ থেকে লক্ষ কোটি টাকা ঋণ করে সেই ঋণের বোঝা চাপিয়ে দিয়ে গিয়েছেন বাংলাদেশের সাধারণ জনগণের উপরে, যখন আদানির বিদ্যুৎ কেন্দ্র থেকে ডক্টর ইউনূসকে দেওয়া হয় নোটিশ অর্থ পরিশোধের জন্য, যখন রাশিয়া থেকে অর্থ পরিশোধের চাপ সৃষ্টি করা হয়, যখন ইন্টারন্যাশনাল গ্লোবালি বাংলাদেশের উপরে অর্থনৈতিক চাপ প্রয়োগের চেষ্টা করে, ঠিক সেই সময়ে আশার বাণী নিয়ে বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল, যারা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, বাংলাদেশকে অগ্রসর করার জন্য নতুন সিদ্ধান্ত এবং নতুন অর্থ বিনিয়োগ করতে চান বাংলাদেশের পিছনে। দর্শক, সেরকমের একটি আশার বাণী নিয়ে যুক্তরাষ্ট্রের একটি টিম ডোনাল্ড লু এর পরিচালনায় আসছে বাংলাদেশে, যেখানে বাংলাদেশের বিভিন্ন সমসাময়িক বিষয় ও বাংলাদেশের বিভিন্ন ইস্যু সহ বাংলাদেশের উন্নয়ন প্রকল্প সকল বিষয়ে কথা বলবেন ডক্টর ইউনূসের সঙ্গে। ডক্টর ইউনূস নোবেল লরিয়ার একজন, আপনারা সকলেই জানেন, যার সাথে রয়েছে বিভিন্ন বড় বড় দেশের পরিচালনা কিংবা পরিচিতি, যেখান থেকে ডক্টর ইউনূস বাংলাদেশকে ঘুরে দাঁড়ানোর রাস্তা দেখাচ্ছেন এবং সেই ঘুরে দাঁড়ানোর পরিস্থিতিকে অবমূল্যায়ন করে যেই আওয়ামী লীগ সরকার, ফ্যাসিস্ট সরকার নতুন যেই ষড়যন্ত্র চালু করেছেন, সেই ষড়যন্ত্রের মোকাবেলায় ডক্টর ইউনূস কি বক্তব্য রেখেছেন, দর্শক বিস্তারিত থাকছে সেই ভিডিওটি। সাথে সাথে থাকছে ডোনাল্ড লু এর পরিচালনায় যেই যুক্তরাষ্ট্রের একটি টিম বাংলাদেশে আসছে, তারা কি আশার বাণী নিয়ে আসছে সে বিষয়ে। দর্শক, গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অবশ্যই সাথে থাকতে হবে। সাথে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দিন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে। তো কথা না বলে চলুন দর্শক, আমরা ভিডিওর মূল আলোচনায় চলি। যেখানে ডক্টর ইউনূস এত বিপদের সম্মুখীন হয়েও বাংলাদেশের সাধারণ জনগণের, আপনারা জানেন 5ই আগস্ট সাধারণ জনগণের রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময় যেই দ্বিতীয়বার বাংলাদেশের স্বাধীনতা অর্জন করলো ফ্যাসিস্ট সরকার, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে, সেই দেশটিকে, জীর্ণশীর্ণ দেশটিকে আবার নতুনভাবে ঘুরিয়ে সাজানোর স্বপ্ন দেখাচ্ছেন ডক্টর ইউনূস। সেখানেই বিভিন্ন রকমের দুর্নীতি, শুধু এক পর্যায়ের দুর্নীতি নয়, যেই দুর্নীতি বলে কয়ে শেষ করা সম্ভব নয়, যেখানে প্রশাসনিক খাতে রয়েছে দুর্নীতি, রয়েছে খাদ্য খাতে, রয়েছে শিক্ষা ব্যবস্থার খাতে, রয়েছে বিভিন্ন জায়গাতে দুর্নীতির কোনো শেষ নেই। সেরকমের একটি দুর্নীতিমুখর দেশের প্রধানমন্ত্রী হিসেবে, উপদেষ্টা হিসেবে, যেখানে সাধারণ ছাত্র জনতা, তৌহিদি জনতা, যারা অনেক কষ্ট ক্লেশ করে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে এই ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার কাছ থেকে বাংলাদেশকে মুক্ত করেছে, সে সকল ছাত্র জনতা ডক্টর ইউনূসকে এই ভাঙাচুরা রাষ্ট্রটাকে মেরামত করার যেই দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্বভার গ্রহণ করেই ডক্টর ইউনূস এবার যে সত্যটি বললেন, সেটি হচ্ছে বাংলাদেশকে ঘুরে দাঁড়ানোর আরেকটি সুযোগ এবারেই। এই সুযোগ একবার হাতছাড়া হয়ে গেলে আর দ্বিতীয়বার এই সুযোগ আসবে কিনা সেটি বিষয়ে ডক্টর ইউনূস এখনও পর্যন্ত ওয়াকিবহাল। তবে তার যে চিন্তাধারা, তিনি যেভাবে চাচ্ছেন বাংলাদেশটাকে ঘুরিয়ে দিতে, সেখানে শিক্ষার খাত আমরা দেখেছি ইতিমধ্যে অনেক জায়গাতেই রদ বদল এবং বড় বড় জায়গাতে পরিবর্তন নিয়ে আসতে, এবং দেখা গিয়েছে বাংলাদেশের সাথে যারা অর্থ বিনিয়োগ কিংবা পোশাক খাতে যারা বিনিয়োগ করছেন এবং যারা বাংলাদেশ থেকে আমদানি রপ্তানির কাজে নিয়োজিত আছেন কিংবা করেন, যে সকল রাষ্ট্রগুলো তাদেরকে সুযোগ সুবিধা করে দিয়ে বাংলাদেশের সাথে যেন তারা নতুন বন্ধু সম্পর্ক তৈরি করে এবং ব্যবসা বাণিজ্য সহজেই করতে পারে, সে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টা হওয়ার পরেই। এতে করে শুধু ভারতের দিকে নয়, ভারতের ছাড়াও দেশের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন রাষ্ট্র থেকে, বিশেষ করে আপনারা জানেন ইতিমধ্যে যে পাকিস্তানের সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। সেখানে পাকিস্তানের সাথে বাংলাদেশ সরকার নতুন করে বাংলাদেশ সরকার
যে বর্তমান প্রধান উপদেষ্টা নতুন করে মানে ব্যবসা বাণিজ্য চালু করে দিয়েছেন। সেখানে পাকিস্তান থেকে পেঁয়াজ আমদানি থেকে শুরু করে বিভিন্ন পণ্য দ্রব্যাদি বা সেখান থেকে রপ্তানি করা হবে। শুধু এটাই নয়, বিভিন্ন বিশ্বের অনেকগুলো রাষ্ট্রের সাথে ব্যবসা বিনিয়োগের কথা ডক্টর ইউনূস প্রকাশ্যে বলেছেন। এতে করে সাধারণ জনগণ যেমন মুক্তি পাবে ভারতের আগ্রাসন থেকে, ঠিক তেমনইভাবে বাংলাদেশের জনগণও লাভবান হবে। দর্শক, এবার আপনাদেরকে বলতে চাই যে ডোনাল্ড লু বাংলাদেশে নিয়ে আসছেন এক নতুন খবর, যেখানে $200 মিলিয়ন বাংলাদেশকে দেওয়ার প্রস্তাবনা চলেছে। দর্শক, তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন।